মনের মধ্যে চিন্তা। আমাদের ঘরে সন্তান আসলে দেখবেন অনেক ঘরেই আছে, একটু ভক্তি রাজ্যে যদি প্রবেশ করে আমরা বাধা দিই, যাস না বাবা, এই পথে যেতে নেই। শাস্ত্রে বললেন সেই মাতা মাতা নয়, সেই পিতা পিতা নয়। যদি কোনো সন্তান ভক্তি রাজ্যে প্রবেশ করে তাকে এগিয়ে দেয় সৎ মায়ের, নিজের মায়ের প্রকৃত ধর্ম। কিন্তু মাগো, ছেলে যখন পথে পথে কৃষ্ণ 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 বলে ঘুরে বেড়ায়, সেই সময় গোবর্ধন দাস চিন্তা করলেন আমার জমিদারি রক্ষা হবে কি করে? ছেলেকে যেমন করে হোক ঘরে বেঁধে রাখতে হবে। কি করে বেঁধে রাখা যায়? এলাকার কয়েকজনকে, যারা গ্রামের মধ্যে দেখবেন কারোর কোনো সমস্যা হলে গ্রামের কিছু গণ্যমান্য ব্যক্তিকে ডাকে আলোচনা করবার জন্য। এখন তাদেরকে ডেকে নিয়ে এসে সিদ্ধান্ত হচ্ছে যে কি করে আমি আমার ছেলেকে ঘরে বেঁধে রাখব। পাড়াপড়শি আলোচনা শুনে বলে উঠলেন, দেখো তোমার ছেলের মনে যে ভাবনা তৈরি হয়েছে সেখান থেকে তাকে তোমার এই রাজ্যে ফিরিয়ে আনা আর কোনো উপায় নেই। একটা শেষ চেষ্টা করতে পারো, যদি বিবাহ দিয়ে দিতে পারো। নিতাই গৌর হরি বল। অনেক সময় দেখা যায় বিবাহ বন্ধনে স্ত্রীর ভালোবাসায় বাধা পড়তেও পারে। দেরি না করে গোবর্ধন দাস খুঁজতে শুরু করলেন, একটা সুকন্যার সন্ধান করলেন। সুকন্যার সন্ধান করে তাড়াতাড়ি করে শুভ দিন দেখে তার পুত্রের সঙ্গে বিবাহ দিলেন। নিতাই গৌর হরি বল। বিবাহ হলো মা। বিবাহের পর ছেলেকে আর বৌমাকে নিয়ে ঘরে এলো গোবর্ধন দাস। দেখুন, হৃদয় মাঝে যদি একবার কৃষ্ণ প্রেম জেগে যায়, পৃথিবীর কোনো শক্তি নেই হৃদয় থেকে সেই কৃষ্ণ প্রেমকে দূরীভূত করে দিতে পারে। সবই তার কাছে তুচ্ছ হয়ে যায়। যে জন গোবিন্দকে ভালোবাসে তার মন থেকে কোনোদিন সেই ভক্তি কেউ সরাতে পারবে না, কোনো শক্তি সরাতে পারবে না। গোবর্ধন দাস বিবাহ দিল ঠিকই, নিজের স্ত্রীকে নিয়ে রঘুনাথ দাস ফিরে এলো ঘরে। পরের দিনটাকে কি বলে মা? বিবাহের পরের দিন কাল রাত্রি। সেই দিন শ্বশুর মশাই নতুন বৌমাকে কাছে ডেকে নিলেন। মা, তোমাকে আমার বাড়ির বৌমা করে এনেছি কেন জানো? আমার ছেলে শিশুকাল থেকে এমন একটা মানুষের কথা, এমন একজনের কথা শুনে আসছে, দিনের পর দিন তার কথা শুনতে শুনতে, তার রূপের কথা, তার গুণের কথা, তার মহিমা, আজ আমার ছেলে পথের পাগল হয়ে গেছে। জানো মা, আমার এত বড় জমিদারি কে রক্ষা করবে বলো? তাই আমি আমার ছেলেকে বিবাহ দিলাম, তোমাকে আমার বৌমা করে ঘরে নিয়ে এলাম। তুমি লক্ষ্মীমন্ত মা, তুমি তোমার ভক্তি ভালোবাসা দিয়ে আমার ছেলেটাকে ঘরে বেঁধে রেখো। বাবা, আমি চেষ্টা করব। আহা, চলে গেল কাল রাত। পরের দিন এলো ফুলশয্যা রাত। ফুলশয্যা ঘরে রঘুনাথ দাস বসে বসে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। হে দয়াময়, এ কোন কঠিন পরীক্ষায় তুমি ফেলেছো আমার। শুধু তোমাকে ভালোবেসেছি বলেই কি জীবনের বড় আশা তোমায় একটিবার দেখতে চাই? এই চাওয়াটাকে কি আমার ভুল? কেন তুমি এমন বাঁধনে বাঁধতে চাইলে আমায়? কেমন করে বাঁধন ছিঁড়ে তোমার কাছে পৌঁছাবো করুণাময়? শিশুকাল থেকে তোমার মহিমা শুনতে শুনতে আমার যে বড় আশা, একবার তোমায় দেখতে চাই। এ তুমি কোন পরীক্ষায় ফেলেছো আমায়? রঘুনাথ দাস আপন মনে প্রভুর চরণ স্মরণ করে কাঁদছে। তার স্ত্রী, তার সহধর্মিনী, নাম তার সরজু, জিজ্ঞাসা করছে, স্বামী, আজকের ফুলশয্যা রাত্রি, তোমার আমার জীবনের আনন্দের দিন, আজকের দিনে তুমি ফুলশয্যা ঘরে বসে কাঁদছো কেন?
আজকের দিনে, আমাদের সুখের দিনে তোমার চোখে জল কেন? তবে কি এই বিবাহেতে তোমার কোনো মত ছিল না? তোমার কি ইচ্ছা ছিল না? নাকি আমাকে তোমার পছন্দ নয়? কেন তুমি কাঁদছো? আজ তো আমাদের জীবনের আনন্দের দিন, সুখের দিন, তুমি কাঁদছো কেন স্বামী? রঘুনাথ দাস বলছে, সরজু, তোমার প্রশ্নের উত্তর আমি দেব। তার আগে আমি তোমাকে জয়নিতাই, আমি দুটো প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। বেশ, বলো স্বামী। সরজু, বিবাহের পর তুমি এই ঘরে এসেছো, এই ঘরের তুমি কে হও? স্বামী, এই ঘরের আমি কুলবধূ। বাহ, আচ্ছা সরজু, আমার কে হও? আমি তোমার সহধর্মিণী। ঠিক বলেছ। আচ্ছা সরজু, সহধর্মিণীর কাজ কি হয়? স্বামী, আমি তো অত জানি না, তবে গুরুজনের কাছে শুনেছি স্বামীর ধর্মের পথে সহায়তা করাই সহধর্মিণীর একমাত্র কাজ। সরজু, তুমি ঠিকই বলেছ সরজু। এই যে কথাটা তুমি আমায় বললে, স্বামীর ধর্মের পথে সহযোগিতা করা, তবে আজ শোনো, তোমায় আমি বলি কেন আমি কাঁদছি জানো? শিশুকাল থেকে মায়ের কোলে বসে এমন একজনের রূপের কথা, গুণের কথা, মহিমা শ্রবণ করতে করতে আজ আমি এত বড় হয়েছি। যার রূপের কথা এত মধুর, যার গুণের কথা এত মধুর, যার মহিমা এত মধুর, না জানি সাক্ষাৎ দর্শন আরো কত মধুর। মনে বড় বাসনা, যাকে শুধুমাত্র শুনেছি তাকে একবার দেখব। তাই তো পথে পথে ঘুরি, কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকি। আমার পিতা নিজের প্রয়োজনে আমাকে ধরে রাখবার জন্য, তাদের প্রয়োজনে আমাকে রাখবার জন্য আমার সঙ্গে তোমার বিবাহ দিয়েছে। বলে সরজু, তুমি কি আমার ধর্মের পথে সহায়তা করবে? স্বামী, তুমি কি বলছো আমায়? আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। সরজু, আজই এই রাত্রেই সবার অলক্ষ্যে তুমি আমার হাতটি ধরে একেবারে বাহির, দরজার বাহির করে দেবে। পারবে সরজু? বলো, তুমি আমার জন্য এটুকু করতে পারবে? সরজু পড়েছে বিপদে। মা, কি করব আমি? একদিকে শ্বশুরের বাক্য, মা তোমার ভালোবাসা দিয়ে ছেলেটাকে ঘরে বেঁধে রেখো, ও ছাড়া যে আমার আর কেউ নেই। একদিকে স্বামীর বাক্য, সরজু চিরতরে সেই মানুষটাকে একবার দেখতে দাও। আমি কোন পথে যাব? কি করা উচিত আমার? বড় চিন্তায় সরজু। কার কথা শুনবো, শ্বশুরের বাক্য না স্বামীর বাক্য? বসে বসে কাজ। কিছুক্ষণ পর মনে মনে ভাবলেন, মা, জগতে সবার কথা অমান্য করা যায়, শ্বশুরের কথাও অমান্য করা যায়, স্বামীর বাক্য তো লঙ্ঘন করা যায় না। স্বামী, তুমি যাবে? সত্যি তুমি তাকে দেখতে চাও? আমার হাত ধরো, চলো তোমাকে বাহির করে দিয়ে আসি। সরজু, শুধু ঘর থেকে দিলে হবে না, একেবারে বাহিরে, দরজার বাইরে দেবে। কেন জানো? চেয়ে দেখো, চারিপাশে প্রহরী আছে। যদি কেউ দেখতে পায় যে আমি একা ঘর থেকে বেরিয়ে যাচ্ছি, তাহলে চারিদিকে খবর হয়ে যাবে। তাই তুমি আমার সঙ্গে থেকে আমাকে একেবারে বাহিরের পথে নামিয়ে দেবে। স্বামী, তাই হবে। আমার হাত ধরো।
শুধু তোমার কাছে আমার একটি নিবেদন, স্বামী গো, যে ভক্তি নিয়ে, যে প্রেম, যে ভালোবাসা তোমার হৃদয়ে জন্মেছে, আমার বিশ্বাস এই শুদ্ধ প্রেম একদিন গোবিন্দ চরণে পৌঁছে দেবেই দেবে। শুধু তোমার কাছে আমার একটাই চাওয়া, যেদিন তুমি তার দেখা পাবে, স্বামী গো, আজই তোমার সঙ্গে আমার প্রথম দিন, তোমার সঙ্গে আজই আমার শেষ দিন, আর তো দেখা হবে না। তাই যেদিন শুধু তুমি তার দেখা পাবে, শুধু সেই দিন এই অভাগিনী রে তুমি করো করো সেদিন অভাগিনী রে তাই গৌর হরি বল তুমি করো একবার করো যেদিন পাবে তুমি পাবে তুমি ওই গোবিন্দ গোবিন্দ চরণ, সেদিন অভাগিনী রে একবার করো পাবে তুমি ওই গোবিন্দের চরণ এই হরি বল অভাগিনী রে করো যেদিন কিছু চাই না স্বামী, সেদিন সেদিন অভাগিনী রে একবার করো আমি আর কিছু চাই না স্বামী, যেদিন পাবে তুমি ওই গোবিন্দ চরণ, যেদিন পাবে তুমি ওই গোবিন্দ চরণ, স্বামী তোমার চরণে আমার এই নিবেদন। সেদিন অভাগিনী রে একবার করো স্মরণ, সেদিন অভাগিনীকে করো স্মরণ, আমি আর কিছু চাহি না গো, সেদিন অভাগিনীকে করো স্মরণ, সেদিন অভাগিনীকে করো স্মরণ, চোখে না দেখে কৃষ্ণ নাম শ্রবণ করে চিরতরে ঘর ছেড়ে পথে নেমে শ্রীধাম বৃন্দাবনে গিয়ে সেই রঘুনাথ দাস গোবিন্দ দর্শন পান। তাই মাগো, ভক্ত হওয়া অত সহজ কথা নয়। আমরা ভগবানকে যতটুকু ভালোবাসি তার থেকে দ্বিগুণ অহংকার করে বসি, আর অহংকার ভগবান সইতে পারে না। আজ দেখুন শাস্ত্রে বলছে
নিন্দিত হাটক গোরার কান্তি কালে বড় নিন্দিত হাটক কান্তি কালে বড় নিন্দিত হাটক গোরার কান্তি কালে বড় নিন্দিত হাটক গোরার কান্তি কালে বড় ও গগরবিক মারক মার প্রাণী সজনী গরবিত মারো কোমার প্রাণ সজনী ও গগরবিক মারক মার প্রাণী সজনী গরবিত মারো কোমার প্রাণ সজনী আমি কাঁচা সোনা কিসে বাগনে আমি কাঁচা সোনা কিসে বাগনে আমার গৌরাঙ্গে রূপিলাবনি কাঁচা সোনা কিসে বাগনে আমার গৌর অঙ্গে রূপলাবনী কাঁচা সোনা কিসে বাগনে লাখ বান হেমজিনী গৌরাঙ্গের রূপ লাবণী সে যে লাখ বান হেমজিনী কাঁচা সোনা কিসে বাগনে আমার গৌর অঙ্গে রূপলাবনী কাঁচা সোনা কিসে বাগনে গৌরাঙ্গের রূপ লাবণী কাঁচা সোনা কিসে বাগনে গৌরাঙ্গের গায়ে গৌর হরি কাঁচা সোনা কিসে বাগনে গৌরাঙ্গের রূপলাবনী কাঁচা সোনা কিসে বাগনে লাখবানের রূপে বাগিনী কাঁচা সোনা কিসে গুণ গৌরাঙ্গের রূপ লাবণী কাঁচা কাঁচা সোনা কিসে বাগনে কথাটা কি বললেন মা? নিন্দিত হাটকো, কত সুন্দর কথা। নিন্দিত হাটকো, হাটকো মানে সোনা। সোনার অনেক নাম, কারণ তার অনেক সুন্দর তো, কি তাই তো? সোনা পেলে কত খুশি হয় নারী জাতি, হ্যাঁ? আহা, তার সোনার তো অনেক নাম। হাটক মানে সোনা, কাঞ্চন মানে সোনা, আবার হেম মানে সোনা। তা সোনার কিন্তু একটু গর্ব হয়, কারণ জগতে যা কিছু আছে অনেক মূল্যবান হচ্ছে এই সোনা। তা গর্ব তো হওয়াটা স্বাভাবিক। এখন নদিয়া নাগরী দ্বিতীয় নাগরীকে বলছি, সজনী রে কি দেখলাম জানিস? নিন্দিত হাট কান্তি কলেবর। কলেবর মানে দেহ। গৌরহরির সেই কলেবর, অর্থাৎ গৌরহরির সেই অপরূপ সৌন্দর্য, সেই সুন্দর যে অঙ্গকান্তি দর্শন করে হাটক মানে সোনা, তার যে অহংকার হয়েছিল যে আমি বড় সুন্দর, আমি বড় মূল্যবান, আমি দামি, হ্যাঁ, সেই দাম, সেই মূল্যবান সোনা তার অহংকার চূর্ণ হয়েছিল। হরিবল হরিবল। তার গর্ব দূরীভূত হয়েছিল। আর একজনের গর্ব ছিল মা, সে বড় সুন্দর। সে কে না? কামদেব। কামদেবের খুব অহংকার ছিল। তাই কামদেব দেখতে খুব সুন্দর, তাই কামদেবের অহংকার হয়েছিল যে আমার মতো সুন্দর আর কেউ না। যেদিন গৌরবদন দর্শন করেছিল সেদিন তার অহংকার দূরীভূত হয়।
তাই নদিয়া নাগরী বলছে, সজনী রে, এই জগতের সোনার গৌর সোনা কি এক হতে পারে? আপনারাই বলুন না মা, গৌর সোনার সঙ্গে এই জগতের সোনার তুলনা হয়? তার একটা সাধারণ প্রমাণ আপনাদের দিই। এই জগতে কোনো জীব, কোনো রমণী যদি একটা সোনার গহনা তৈরি করে, হয়তো আপনাকে বলল যে যাস কালকে আমার বাড়িতে, আমি একটা গহনা বানিয়েছি, দেখে আসিস। যাই হোক, নিমন্ত্রণ হয়েছে, আপনি গেলেন, দেখে এলেন। কথাটা খুব গভীরভাবে বুঝবেন মা। আজকে আপনি দেখে এলেন, কালকে আবার মনে হবে যাই তো সেই গহনাটা আর একবার দেখে আসি। তৃতীয় দিন আবার মনে হবে, হবে না। তার মানে কি, এই জগতের সোনা কেউ যদি চোখে একবার দেখে, দ্বিতীয়বার দেখবার ইচ্ছা তৈরি হয় না। কিন্তু যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী আমার গৌর সোনাকে চোখে একবার দেখে, হরিবল হরিবল, সে আর কোনোদিন চোখ ফেরাতে পারবে না, সে আর ঘরে ফিরতে পারবে না যদি কেউ গৌর সোনাকে একবার দেখতে পায়। এ জগতের সোনা যতই আমরা অঙ্গে ধারণ করি না কেন, সোনার পরশে আমরা কেউ সোনা হয়ে যাই না, বরং আমাদের মধ্যে অহংকার জন্মায়। আমরা যদি একটু সোনা অঙ্গে পরি, আমাদের মধ্যে অহংকার আসে। কারোর ঘরে যদি একটু বেশি সোনা থাকে, তার ভিতরে লোভ তৈরি হয়, মনের ভিতরে বাসনা জন্মায়। এত সোনা আছে ঘরে, গ্রামের মধ্যে কষ্ট করে কেন থাকবো? সোনা বিক্রি করে শহরে একটা ফ্ল্যাট কিনবো, সেখানে এসি ঘর থাকবে, আরামায়েশে জীবন কাটবে। তার মানে কি হচ্ছে, এই জগতের সোনা কিন্তু আমাদের ভিতরে লোভ লালসা তৈরি করছে। কিন্তু যদি মা কারোর ঘরে গৌর সোনা থাকে, তার অবস্থা কি হয়? শাস্ত্রে বললেন, এই জগতের সোনা ঘরে থাকলে অহংকার হয়, আর গৌর সোনা যদি কারোর ঘরে থাকে, তার দশা কি হয় জানো? সে যে পথের কাঙাল হয়ে যায় গো, সে যে পথে তাই গৌর হরিবল, গৌর হরিবল। কাঙাল হয়ে হরিবল হরিবল, কাঙাল হয়ে যায় গো, যদি গৌর সোনা, গৌর সোনা ধরে রাখিতে রাখিতে পারে, সে যে পথে পথে কেঁদে কেঁদে বেড়া, আমার গৌর সোনা, গৌর সোনা ধরে ধরে রাখিতে পারে, সে যে পথে পথে ঘুরে ঘুরে বেড়ায়। যারা দেখবেন ঘরে গোপীনাথ বিগ্রহ, গৌর নিতাই বিগ্রহ, রাধাকৃষ্ণের বিগ্রহ সেবা দেন, জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে, যারা একটু অর্থশালী হয়, তারা মনে মনে ভাবে, আহা বেচারা বড় অসহায়, কাঙাল ভিখারি রে, কাঙাল ভিখারি। কিন্তু জেনে রাখবেন, ভিখারি কিন্তু তারা নয়, যারা অট্টালিকা পরে বসে আছে, তারাই প্রকৃতপক্ষে ভিখারি। কারণ আজ যে অট্টালিকায় বসে আছে, কাল যেদিন প্রাণ পাখিটা চলে যাবে, ওই অট্টালিকা ফেলে চলে যেতে হবে। কিন্তু যখন আমরা ফিরে যাব, যাবার সময় বিচার সভায় যখন বিচার হবে, তখন যদি আমাদের পিতা জিজ্ঞাসা করে যে মনুষ্যকুলে জন্ম পেয়ে ভবে গিয়ে করেছো কি, আর আমার কাছে এনেছো কি,
দেবার মতো বলার মতো কিছুই আমাদের থাকবে না। কিন্তু যে জন কৃষ্ণ ধনে ধনী, যে জন গৌর ধনে ধনী, শাস্ত্রে বললেন জগতে সেই হচ্ছে মহাধনে তাই গো হরি ধনী। বল। তাদের মানব জনম ধন্য, তাদের জীবন ধন্য, মনুষ্যকুলে জনম পাওয়া তাদের ধন্য, যে জন গৌর ধনে কৃষ্ণ ধনে ধনী। তার প্রমাণ কৃষ্ণের প্রিয় সখা সুদামা জীবনের সব কিছু হারিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে সংসারের মধ্যে কোন রকমে দিন কাটিয়েছিল। সেই সুদামার অবশেষে ভগবান কৃষ্ণের দ্বারকায় সোনার সিংহাসনে সুদামাকে বসিয়েছিলেন। তাহলে কে ধনী? গাছতলাতে জীবন কাটিয়ে গোবিন্দের সোনার সিংহাসনে বসেছিলেন যিনি, সুদামা, সে ধনী? নাকি আমরা অট্টালিকা পরি বসে আছি, আজ বাদে কাল প্রাণ পাখি চলে গেলে আমাকে ঘর থেকে পথে নামিয়ে দেবে, আমি ধনী? হরি বল, হরি বল। তাই তো শাস্ত্রে বললেন গৌর ধনকে, গৌর সম্পদকে, গৌর সোনাকে যে জন হৃদয়ে ধরে রাখতে পারে সে যে মহাধনে। মহাধনে ধনী হয়ে সে যে পথে পথে কেঁদে কেঁদে বেড়া, ওই না মহাধনী। ধনী হয়ে পথে পথে কেঁদে কেঁদে ঘুরে বেড়ায়। বলে গৌরী কৃপা একবার করো মোরে। সে যে গৌর ধনে ধনী হয় গো, ওই গৌর কৃপা করো বলে মহাধনী বল হরি বল। ধনী হই গো, গৌর কৃপা করো সে যে বলে পথে পথে হরি বল, হরি বল। ঘুরে বেড়ায়। সে যে মহাধনে ধনী হয় গো। বলে একবার মরে কৃপা করো, মহাধনে ধনী হয়ে। একবার মোরে কৃপা করো, মহাধনে ধনী হয় সে গো। যে মহাধনে ধনী হয়ে পথে পথে ঘুরে সে যে বেড়ায়। মহাধনে ধনী হয়, পথে পথে ঘুরে বেড়ায়। সে যে মহাধনী ধনী হয়ে, পথে পথে কেঁদে বেড়ায়। সে মহাধনী ধনী হয়ে, পথে ঘুরে বেড়ায়। সে যে মহাধনী ধনী হয়ে, পথে পথে ঘুরে বেড়ায়। সে যে পথের কাঙাল হয়ে যায় গো। আমরা গর্ভবতী, আমাদের গর্ব হওয়া উচিত। আমরা সবাই ভাগ্যবতী, আমাদের করুণাময় গৌর সুন্দর যিনি আমাদের এই নদিয়ার মাঝে এসেছেন, যিনি জীবের হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিয়েছেন। আমাদের এটা অহংকার, এটা আমাদের গর্ব যে কলির ভগবান গৌর সুন্দর যিনি এসেছিলেন বাঙালি মায়ের ঘরে, যিনি বাংলা ভাষায় কথা বলেন। আমরাও সেই বাঙালি, আমরাও বাংলায় কথা বলি। তাই সেই করুণাময় গৌর হরিকে নদিয়া নাগরী আজ বলছে, জানি সজনী আমি দেখলাম নিন্দিত হাট ও কান্তি কলেবর, গর্বিত মার কমারং। শুধু তাই নয় রে, শোন শোন একটা মজার কথা বলি। আমরা যদি কোনো হাসির কথা কাউকে বলতে যাই, আগে বলবো তারপরে তো হাসবো, কি মা, তাই না?
আগে ঘটনাটা বলবো, তারপরে আমি আপনি দুজনে মিলে হাসাহাসি করব। কিন্তু নদিয়া নাগরী বলছে, জানিস সজনী আমি কি দেখলাম? শুনে রাখ, শোন তাহলে কি বলছে। বলছে, লোকে আগে কথা বলে, বলে তবে হাসে। লোকে আগে কথা বলে, বলে তবে হাসে। গৌর হরি কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাসে। মধুর মধুর মৃদু হাসে। মধুর মধুর মৃদু হাসে। যাই রে হাসির বলি হারি, যাই রে হাসির বলি আহা হারি, যাই রে হাসির বলি হারি। যাই রে হাসি বলে হারি। না এমন প্রভু দেখি নাই রে, যাই রে হাসির বলি হারি। আমরা এমন কভু দেখি নাই রে, যাই রে হাসির বলে হারি। মধুর মধুর মৃদু হাসে। মধুর মধুর মৃদু হাসে। মধুর মধুর মৃদু হাসে। সবাই মিলে একবার মহামন্ত্র জপ করব, তারপর আমরা লীলায় প্রবেশ করব। দু হাত তুলে সবাই মিলে। মাঝে মাঝে হাতগুলো উঠছে না কেন? কই হাতগুলো কই? দেখুন ভগবান দিয়েছে যে হাত, একবার গোবিন্দ সেবার করে যে হাত আমরা পেয়েছি, সেই হাত দুটো একবার তুলুন তার সেবার জন্য। সকলেই তুলুন, সকলেই। হ্যাঁ, হাত তো সেটাই যে হাত দিয়ে ভগবানের সেবা হয়। তুলুন, যদি গোবিন্দ সেবার হাত থেকে থাকে। তুলেছেন? মাঝখানে মাঝখানে যে ফাঁকাগুলো আছে, পাশের জন্য একটু ধরে হাতটা তুলে দিন। বাহ, হরি বল। না তুললেও তুলতে হবে, কিছু করার নেই। সাধু সঙ্গ করলে, যদি সাধুদের মধ্যে একটা যদি চোর থাকে, সে চোর সাধু সঙ্গ করলে সাধু হয়ে যায়। তা কেউ যদি চুরি করে ফাঁকি দিয়ে চুপচাপ হাত গুটিয়ে বসে থাকে, তাকে সাধু করতে হবে। তুলে দিন হাতগুলো। বাবা নিতাই গৌর হরিবল হরিবল। দুহাত তুলে আত্মনিবেদন করে পরমাত্মার স্মরণ করে সবাই মিলে একবার মহামন্ত্র জপ করব। আমরা কলির জীব, আমরা কলির ভগবান গৌর সুন্দরের দেওয়া সেই মহামন্ত্র সবাই মিলে একবার বদনে গাইব। কেমন? বেশ, হাতে তালি দিয়ে তালে তালে। হ্যাঁ, আমি গাইব, শেষ হলে আপনারা গাইবেন। কেমন? হাত নামিয়ে তালি দিলে হবে না, হাত তুলে তালি দিতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, আচ্ছা, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ, আরে একটু জোরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ। আচ্ছা, বুঝতে পারছি না এই ফিস ফিস করে কেন গাইছেন? এমন ভাবে গাইবেন, আকাশে যদি দুর্যোগ হয়, যে গর্জন হয়, তার থেকে জোরে জোরে গাইতে হবে। কেমন? মায়েরা কি একটু ঝগড়া টগড়া করেন নাকি? করেন? ঝগড়া করেন? করেন না? তাহলে একটু বাবাদের কাছে শুনবো। ঠিক আছে বাবা, মায়েরা কি ঝগড়া করে? করে? ওই যে সত্যি কথাটা বলে দিল। তা ঝগড়া করার সময় যে গলার জোরটা থাকে না, আজকে সেই গলার জোরে হরিনাম করতে হবে। হ্যাঁ, আরো জোরে গাইতে হবে। তুলুন হাত। হ্যাঁ, তুলুন। বেশ, শুনুন, তারপরে গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। হ্যাঁ, বাবা বাবা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন বলুন বলুন। বাবা
আরেকবার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ আহা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম গৌর হরি বল গৌর হরি বল হরি বল হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 জয় রাধেশ্যাম জয় নিতাই জয় গো করুণাময় গৌর সুন্দর ভক্তগণকে নিয়ে সুরধ্বনির তীর আলো করে মনের আনন্দে ভক্তগণকে নিয়ে হরিনাম গাইতে গাইতে যাচ্ছেন। লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন পদাবলিতে বললেন, দেখো দেখো কি বলছেন মহাজন, হে রাধা মোহনা খভিত দুরামতি এ রাধা মোহন দুরমতি অগনামক আহানি রূপমা লীলা অগনামক নিরূপম লীলা ওই না নাম আজ নিরূপম লীলা ও গো নাম ওই নিরূপম লীলা অগয় বাসনা। মহাজন বলছেন, মা যিনি পদ লিখেছেন তিনি শেষে কি বলছেন, দীনতা প্রকাশ করছেন, হে প্রভু অগয় বাসনা আমার মনে এই বাসনা আমার মনে যেন চরণে সেবা দিতে পারি, এই বাসনা শুধু আমার ওই না মনে। চরণ সেবা করিতে পারি হরিবল বলে এই বাসনা আমার মনে অগনামক নিরূপম লীলা নামক নিরূপম লীলা। জানে তাই জয় গৌর। এত সময় আমরা গৌর কথায় ছিলাম, চলে যাব লীলা কথায়। তো লীলা কথায় যেতে গেলে তো একটু বৃন্দাবনে যেতেই হবে। এত সময় ছিলাম নবদ্বীপ ধামে, যাব বৃন্দাবন ধাম। তো চলুন দেখি সবাই মিলে একবার বৃন্দাবনে চলে যাই, উলুধ্বনি হরিধ্বনি করে একটা ভজন গান শুনতে শুনতে বৃন্দাবনে প্রবেশ করব। জয় রাধেশ্যাম, রাধে রাধে, জয় রাধেশ্যাম, জয় রাধে রাধেশ্যাম। বৃন্দাবনের রাজাকে মা কৃষ্ণ, কেন নন্দ মহারাজ কংস কংস তিনিও নন? তাহলে কংস মহারাজ? তাও নয়। তাহলে কে রাজা? আলা ভোলা গোয়ালিনী? আচ্ছা,
তো চলুন গোয়ালিনীর নাম গাইতে গাইতে চলে যাই। হ্যাঁ, হরি বল। চিন্তা করুন আমার গোবিন্দ কত দয়াল, গোটা 84 ক্রোশ বৃন্দাবনটি আমার রাধারানীকে দিয়ে দিয়েছে। হ্যাঁ, কত ভালোবাসে, পুরো বৃন্দাবনটাই দিয়ে দিয়েছে। তাহলে বৃন্দাবনের সরকারকে রাধারানী, রাধে রাধে। তা চলুন যাই, একবার রাধা নাম গাইতে গাইতে যাই সবাই মিলে বৃন্দাবন ধামে। আর একটু কষ্ট দেব, দেব কষ্ট? আমার জন্য নয়, যা যা নিজের জন্য। তুলুন দেখি দোহা। রাধে 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 রাধে, রাধে। চলো চলো চলে যা, আচ্ছা, চলো চলে যা কোথায়? বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যায়, চলো চলে যায় বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই, চলো চলে যাই বাবা। বৃন্দাবনে চলো রে সবাই। আহা শ্রীমতীর সাথে লয়ে, দেখো শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানায়। চলো চলে যায় বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। রাধে রাধে, রাধারানী কি জয় শ্যাম সুন্দর কি জয়। বসন্তের লাগে বরের গিরিধারীর মনে, আহা বসন্তের লাগে বরের গিরিধারীর মনে, ফাগের রঙে খেলে হরি রাধা রানীর সনে। বসন্তেরই লাগে পরশ গিরিধারী মনে, আগে রঙে খেলে হোলি রাধা রানীর সনে। রঙিন হলো কানুর রঙে, দেখো রঙিন হলো কানুর রঙে, ওগো আয়ানের ঘরণী তাই। চলো চলে যায় বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। কেমন খেলা, রাধে রাধে, কেমন খেলা, দেখো কেমন খেলা, আহা কেমন খেলা খেলে আমার মদন মোহন, মদন মোহন প্রেমের রঙে রাঙায় হয় অবলারি মন। হায় কেমন খেলা, ওই কেমন খেলা, কেমন খেলা খেলে আমার মদন মোহন, প্রেমে রাঙে রাঙায় হয় অবুলার মন। শ্রীমতীর ওই লাজুক বদন, তাই নাকি? দেখে শ্রীমতীর ওই লাজুক বদন, ওগো কৃষ্ণ চূড়া রাঙা গায়ে চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। একবার চলো চলে যায় বৃন্দাবনে, চলো রে সবাই। ওই বৃন্দাবনে চলো রে সবাই, বৃন্দাবনে চলো রে সবাই, বৃন্দাবনে চলো রে সবাই, বৃন্দাবনে চলো রে সবাই। বৃন্দাবনে চলো রে সবাই। বলিয়ে রাধা রানী কি জয়। কে কে ভালোবাসেন রাধা রানীকে দেখি একবার। রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় বাকে বিহারী লাল কি জয়। রাধেশ্যাম রাধেশ্যাম, জয় রাধে রাধে। মধুময় সুধা বৃন্দাবন
হয়েছে? তার মা এখানেই বাড়ি? আচ্ছা, মিনতি মণ্ডল, তার একটু বিপদ হয়েছে, তো যদি এখানে তার মা থেকে থাকেন এক্ষুনি বাড়িতে যান। মিনতি মণ্ডল, দীপালি দে, এখানে মানে মায়ের নাম দীপালি দে। আচ্ছা, তো মিনতি মণ্ডল একটু জলদি ঘরে চলে যান। জয়নেতা জয়গৌর শ্রীধাম বৃন্দাবন হরিকে দেখেছি সজনী রে, শুধু তাই নয় রে, আমি আরো কি দেখলাম। আর কি দেখলি? আমি দেখলাম ওরে সেই যে নদিয়ার চাঁদ গৌর সুন্দর, তিনি দুবাহু তুলে সুরধ্বনির তীর আলো করে ভক্তগণকে নিয়ে হরিনামে মত্ত হয়ে আছে। আমি দেখতে পেলাম তার গলায় আছে মালতী ফুলের মালা। শুধু তাই নয়, আরো দেখলাম কি জানিস? সখী রে, ওই না হরি বলার বাদন খানি, হরি বল হরি বল। দেখলাম হরিচন্দনে সাজাইছি, ওই হরি বলা বদন খানি আমি এই এখনই দেখে এলাম। হরি বলার বদন খানি এখুনি দেখিলাম, আমি হরি বলার বদন ওই না খানি, এখুনি দেখিলাম, আমি হরি বলার বদন খানি, এখুনি দেখিলাম, হরি বলার বদন খানি হরিচন্দনে সাজায়েছে। ওই না যুবতী মনোহর বেশ, ওই না যুবতী মনোহর বেশ, হরিবলা বদন খানি হরিচন্দনে সাজানো। হরিবল হরিবল। তিলক বিনিন্দিত শশধর রূপক, কত সুন্দর কথা। জয় রাধে। শুরু হয়েছে গল্প, একটু ডেকে দিন তো। ওমা কি হয়েছে? হরিবল হরিবল। আপনাদের পাশে যে নদীটা পার হয়ে এলাম, ওই নদীটার নাম কি? ভাগীরথী। ভাগীরথী, বেশ ভাগীরথী বলছেন, পাশে গঙ্গা যোগ করে দিই, পাশেই তো আছে। তা ভাগীরথী যে ভগীরথ এনেছিল, সেই কারণেই তো ভাগীরথী গঙ্গা। হ্যাঁ, তা কাছাকাছি তো আছেন। গৌরহরিকে দেখেছেন তো? নবদ্বীপে গিয়েছেন? হ্যাঁ, দর্শন করেছেন? বাহ বাহ বাহ। তা গৌরহরি কেমন করে দাঁড়িয়ে আছে বলুন তো নদিয়ার মাঝে? ঠিক করে বলবেন কিন্তু। গৌর বাড়িতে গিয়েছেন তো? গৌরহরিকে দর্শন করেছেন? তা গৌর বাড়িতে গৌরহরি কেমন করে দাঁড়িয়ে আছে? এখনো ঠিক করে হয়নি কিন্তু, ঠিক করে বলুন। এইভাবে দাঁড়িয়ে আছে? আর একবার যাবেন গৌর বাড়িতে, আর একবার যাবেন নবদ্বীপে, গৌর বাড়িতে যাবেন, দেখবেন সেখানে কেমন করে দাঁড়িয়ে আছে। এইভাবে নয়, এইভাবে। হরিবল নিতাই গৌর হরিবল হরিবল। ঠিক করে দেখতে হবে। এই হরিবাসরে এসে যেমন গল্প করছেন, লীলা শোনা হবে না? হবে না। এত গল্প করলে লীলা শোনা যাবে? একটু মন দিন কথার মধ্যে। শশধর মানে মা আমরা সবাই জানি। শশধর কাকে বলে? আকাশের চাঁদ। তার নদিয়ার মাঝে আরো একটি চাঁদের উদয়। নদিয়ার আকাশে কোন চাঁদ? আমার গৌর চাঁদ। নিতাই গৌর হরিবল হরি। তা বলছে এই অপূর্ব চাঁদ, গোরা চাঁদ, এই চাঁদে যে একবার জ্যোৎস্নায় স্নান করেছে, আকাশের চাঁদ আমরা দেখতে পাই, যেটা আকাশে একটাই চাঁদ আছে। আর নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর। আজ দেখুন মহাজন বলছে তার ললাটে আছে কি সুন্দর একটি তিলক, তাই তো? যার রূপ দেখলে যুবতী মনোহর বেশ। যুবতী মনোহর বেশ মানে তার সেই অপরূপ রূপটা দেখলে যে দেখবে
তার অঙ্গে কোনো দামি বসন নেই, আছে? রাজবেশ আছে কি? নেই। তাহলে দামি দামি গহনা আছে? তাও নেই। কিন্তু সেই রূপ দেখলে এই ত্রিভুবন ভুলে যায়। তাহলে রূপ কাকে বলে? আমরা সাজলে আমাদের দেখতে ভালো লাগে, না সাজলে কি ভালো লাগবে দেখতে? আমরা সেজে গুজে থাকি বলে দেখতে ভালো লাগে। শাস্ত্রে বললেন রূপ তো সেটাই যেটা না সাজলেও ভালো লাগে। হ্যাঁ, সুন্দর হতে সুন্দরতম। শাস্ত্রে তার জন্য বললেন অঙ্গন্যা ভূষিতা নেব্র কৈরিষিত ভূষণা বিনা চেন ভাতি তদ্রূপা মতি কথ্যতে। অর্থাৎ যে অঙ্গে কোনো দামি বসন নেই, দামি বসন ভূষণ নেই, না আছে দামি অলংকার, তথাপিও সেই অঙ্গ সেই দেহ সুন্দর থেকেও সুন্দরতম, যাকে দেখলে ত্রিভুবন ভুলে যায়, জগতের জীব ভুলে যায়, সেই তো হচ্ছে প্রকৃত রূপ। হরি বল। তাই এমন ভুলেছিল, গৌরহরির রূপ দেখে ভুলেছিল, জগতে অনেক প্রমাণ আছে। তাই শুধুমাত্র এক ভক্তের কথা একটু বলবো। মা নবদ্বীপে মা বিষ্ণুপ্রিয়া, তার কথা একবার ভাবুন। মা বিষ্ণুপ্রিয়া সুরধনীতে স্নান করতে গিয়ে গৌরহরির বদন কমলটা দর্শন করেছিল। দর্শন করবা মাত্রই তার নারীত্ব বলতে যা কিছু ছিল সর্বস্ব গৌর চরণে সঁপে দিয়েছিলেন। তাই গৌর হরি বল। আমরা যার কথা শুনতে এখানে বসে আছি তাকে চোখে দেখিনি, কিন্তু তার কথা শোনার জন্য আমরা পাগলের ন্যায় সবাই বসে আছি। এমনও কোনো ভক্ত আছে মা যে চোখে দেখেনি, শুধু শুনেছে, শুনেই সে ঘর ছেড়ে পথে নেমে গেছে। কত ভক্তের কথা বলবো। নামাচার্য শিলা ঠাকুর হরিদাস, যিনি নামকে আশ্রয় করে কোনো কিছুর ভয় না করে সারা জীবনের ন্যায় নামকে সম্বল করে পথের বাহির হয়েছিলেন। শুধু তাই নয়, আরো এক ভক্তের কথা বলি। সে হচ্ছে ষড়গোস্বামীর মধ্যে একজন গোস্বামী, যার নাম রঘুনাথ দাস গোস্বামী। তাই গৌর হরি বল। সে তো রূপ দেখেনি মা, কিন্তু শুনে রূপের কথা, গুণের কথা শুনে শুনে ছোটবেলা থেকে বড় হয়েছিল, এবং এক সময় সে পথের পাগল হয়ে যায়। এই যে রঘুনাথ দাস, আমরা ষড়গোস্বামীকে সবাই জানি, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। তা রঘুনাথ দাস, যার ঘর ছিল আমাদের নৈহাটি থেকে যদি আমরা বর্ধমানের দিকে যাই, একটা স্টেশন পড়ে যার নাম আদি সপ্তগ্রাম। মন দেবেন কথার মধ্যে। শুধু দেখুন, শুনে পথের বাহির হলো। তাই তো মহাজন পদাবলিতে বললেন যে যুবতী মনোহর বেশ। শুধু আমার আপনার মতো নারী জাতি নয়, কত মানুষকে পাগল করেছে, কত রাজাকে পাগল করেছে। সম্রাট আকবর তিনি লিখেছেন, জিও জিও মেরা মন চোরা গোরা, आप ही नाचो तो आप रसे भरा, ওই ছন প্রভু কো যাই বলি হারি, সম্রাট আকবর তেরা প্রেম ও ভিখারি। কত ভক্তের কথা বলবো, কত মুসলমান ভক্ত বিধর্মী হয়েও ভগবানকে যারা ভালোবাসে তাদের কোনো জাত থাকে না। যেমন নাসির মাহমুদ, আব্দুল করিম, কাজী নজরুল ইসলাম, চাঁদ কাজী, যারা নিজেকে সঁপেছিলেন গৌর চরণে। হ্যাঁ, তা সেই যে আদিশব্দ গ্রাম নিবাসী গোবর্ধন দাসের একমাত্র ছেলে এই রঘুনাথ দাস। গোবর্ধন দাস তিনি একটু ভক্তি মার্গের ছিলেন মা। তিনি যেখানে ধর্মীয় কাজ হতো দান ধ্যান করতেন, যেখানে ভগবানের সেবা হতো দান করতেন, কারণ তিনি জমিদার ছিলেন, তো তার তো কিছু অভাব ছিল না। এখন তার মনের বাসনা যে আমার ছেলে, আমার সন্তান, তারও যেন কৃষ্ণ পদে মতিগতি থাকে। সব মা বাবাই তাই চায়, ছেলে মেয়েদের যেন ভগবানের চরণে মতি থাকে, প্রত্যেকটি মা বাবা চায়। এখন গোবর্ধন দাস তার স্ত্রীকে বলেছে, দেখো ছেলেকে যদি কৃষ্ণপদে মতিগতি করাতে চাও
তাহলে ওকে ঘরে রেখে দিলে হবে না, যেখানে সাধু সঙ্গ হবে, বৈষ্ণব সঙ্গ হবে, সেইখানে নিয়ে যেতে হবে। নিতাই গৌর হরিব। কারণ বৈষ্ণবের চরণধ্বনি না গ্রহণ করলে, বৈষ্ণবের চরণ রজ অবনীর সুখ সম্পদ, শোনো ভাই দিয়া এক মন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহে ত্যাজে, আর সব মরে অকারণ। বৈষ্ণবের চরণ জল কৃষ্ণ ভক্তি বল, আর কিছু নাহি বলবন্ত। বৈষ্ণবের চরণ রেণু মস্তকের ভূষণ বেনু, আর কিছু নাহি ভূষণের অন্ত। তাই বৈষ্ণব সঙ্গ করাতে হবে। ভক্তি রাজ্যে প্রবেশ করতে গেলে সবার আগে চাই সাধু সঙ্গ। তা তুমি যেখানে হরিনাম কৃষ্ণ নাম হবে সেইখানে সন্তানকে নিয়ে যাবে। প্রতিদিন গোবর্ধন দাসের স্ত্রী সন্তানকে নিয়ে যেখানে সাধু সঙ্গ হয়, কৃষ্ণ কথা হয়, সেখানে নিয়ে যায়। কোলের মধ্যে বসিয়ে রাখে। ছোট শিশু, কিছুই সে বোঝে না, তার জ্ঞান বুদ্ধি তো এখনো হয়নি, কিন্তু মায়ের কোলে বসে বসে প্রতিদিন সে কি দেখে? সবাই একে অপরকে জড়িয়ে ধরে আলিঙ্গন করছে, কেউ বা কাঁদছে, কেউ বা ধুলায় গড়াগড়ি দিচ্ছে, কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করছে। সে বুঝুক বা না বুঝুক, দেখতে তো পাচ্ছে। এটাই তার মনের ভিতরে প্রশ্ন যে সেই মানুষটি কে, যার কথা শুনে জগতের জীব এমন পাগল হয়ে যায়। আহা, এই তার মনের মধ্যে প্রশ্ন। দেখতে দেখতে ছেলে বড় হচ্ছে, মা একটু একটু করে ছেলে বড় হচ্ছে, আর মনের ভিতরে তার প্রশ্ন জেগে উঠেছে, যার রূপের কথা এত মধুর, যার গুণের কথা এত মধুর, যার কথা শ্রবণ করে চোখে না দেখে জগতের জীব পাগল হয়ে যায়, না জানি সাক্ষাৎ দর্শন আরো কত মধুর। তার মনের বাসনা, যাকে শিশুকাল থেকে শুধু শুনেই গেলাম, যার মহিমা শুনলাম, যার গুণের কথা শুনলাম, কিন্তু চোখে তাকে দেখতে পেলাম না। যদি কোনোদিন তাকে একবার দেখতে পাই, না জানি মানব জনম ধন্য হবে। গোবর্ধন দাসের ছেলে রঘুনাথ দাস আজ করুণাময় গোবিন্দের দর্শন পাওয়ার জন্য এবার পথে পথে হা কৃষ্ণ কৃষ্ণ বলে ঘুরে বেড়ায়। ছেলের বিবাহের উপযুক্ত বয়স হয়েছে, কিন্তু বাবা পড়ে গেল চিন্তায়। কি চিন্তা? ভগবানের গুণ কথা শুনতে শুনতে ছেলে তো পথের পাগল হয়ে গেল। সে যদি এইভাবে পথে পথে ঘুরে বেড়ায়, তাহলে আমার জমিদারি রক্ষা হবে কি করে? নিতাই গৌর হরিব।